মানুষের অভিনয়ের কথা আমরা কতই না শুনেছি, কিন্তু কখনো কি শুনেছেন কোনো প্রাণী নিজেকে বিক্রির হাত থেকে বাঁচাতে মরার নাটক করছে? হ্যাঁ, ঠিক এমনই এক অবিশ্বাস্য ঘটনা এখন নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে। ঘটনাটি চীনের পশ্চিমাঞ্চলের নিংশিয়া প্রদেশের একটি ছোট্ট শহরের। সেখানকার এক কৃষক, যার নাম জিন শিয়াওলিন, তার পালিত 4টি ভেড়া নিয়ে বাজারে গিয়েছিলেন বিক্রি করতে। বাকি 3টি ভেড়া সহজেই বিক্রি হয়ে গেলেও 10 দিন বয়সী একটি ছোট্ট ভেড়া যা দেখালো, তাতে উপস্থিত সবার চোখ কপালে ওঠার জোগাড়। আসলে কি ঘটেছিল সেখানে? জিন শিয়াওলিন যখনই কোনো ক্রেতাকে ভেড়াটি দেখাতে যেতেন, ঠিক তখনই সেই ছোট্ট প্রাণীটি হুট করে মাটিতে লুটিয়ে পড়ত। শুধু কি পড়ে যাওয়া, সে এমনভাবে নিথর হয়ে থাকত যে দেখে মনে হবে তার শরীরে প্রাণ বলতে কিছু নেই। ক্রেতারা যখন ভাবতেন ভেড়াটি হয়তো অসুস্থ বা মারা গেছে এবং তারা দূরে সরে যেতেন, ঠিক তখনই জাদুর মতো কাজ হতো। মানুষের চোখের আড়াল হলেই ভেড়াটি আবার উঠে দাঁড়িয়ে মনের সুখে লাফালাফি শুরু করত। এই অদ্ভুত বুদ্ধির কারণে নেটিজেনরা একে ভালোবেসে নাম দিয়েছে ড্রামা কুইন ল্যাম্ব। অবাক করা বিষয় হল, এই ভেড়াটি কিন্তু সবার সাথে এমন করে না। সে শিশুদের সাথে বেশ বন্ধুসুলভ আচরণ করে, কিন্তু যেই কোনো প্রাপ্তবয়স্ক ক্রেতা তাকে ধরতে আসে, অমনি শুরু হয় তার অভিনয়ের খেলা। বিক্রি করতে না পেরে শেষ পর্যন্ত মালিক জিন শিয়াওলিন তাকে বাড়িতেই ফিরিয়ে নিয়ে আসেন। বাড়ি ফেরার পর ভেড়াটির জনপ্রিয়তা আকাশচুম্বী হয়ে পড়ে। আশপাশের গ্রামের শত শত মানুষ কেবল ওই নাটুকে ভেড়াটিকে এক নজর দেখতে জিনের বাড়িতে ভিড় করতে শুরু করে। ইতিমধ্যেই এক ব্যক্তি এই ভেড়াটি কেনার জন্য প্রায় 23 লাখ টাকার প্রস্তাব দিয়েছেন, কিন্তু মালিক জিন এখন আর এই বুদ্ধিমান প্রাণীটিকে বিক্রি করতে চান না। জিন শিয়াওলিন পরিকল্পনা করেছেন এই ভেড়াটির জনপ্রিয়তা ব্যবহার করে তিনি তার স্থানীয় খামারের পণ্য প্রচার করবেন। তিনি মনে করেন এটি কেবল একটি পশু নয়, বরং প্রকৃতির এক চমৎকার বিস্ময়। আপনার কি মনে হয়, এই ভেড়াটির অভিনয় কি অস্কার পাওয়ার যোগ্য নয়? আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও অদ্ভুত সব খবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।